একটি ভুল কলেজ শুধুমাত্র তোমার লেখাপড়ায় নয়, তোমার পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। কেননা তুমি যদি এমন একটি কলেজ নির্বাচন করো যেখানে পাশের হার 40% কিংবা 30%, বাংলাদেশে এমন অনেক কলেজ আছে যেগুলোতে কিনা গত বছর পাশের হার ছিল এইচএসসিতে 40%-এরও নিচে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমরা যারা 2026 সালে এসএসসি পাস করার পর একাদশ শ্রেণীতে বিভিন্ন কলেজে ভর্তি হবে, তোমাদের কলেজ নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত। যদি তোমরা এগুলো না মেনে বা না বুঝে কোনো একটি কলেজে হুট করে ভর্তি হয়ে যাও, তাহলে তোমার শুধু লেখাপড়াই নয়, তোমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই তোমার সকল বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়। কলেজ লাইফ কিন্তু লেখাপড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ, কেননা এখানেই কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তীতে তুমি লাইফে কোন পর্যায়ে যেতে চাও। তো চলো এখন জেনে নেই একটি কলেজে ভর্তি হওয়ার পূর্বে তোমার কি কি বিষয় জেনে রাখা উচিত। আশা করি তোমরা ইতিমধ্যেই মনে মনে ভেবে রাখছো যে আমি অমুক কলেজে ভর্তি হব। এটা আশা করি ম্যাক্সিমাম 80% শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিছে, কিংবা তারা প্রথমে কোন কলেজটি চয়েস দিবে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছো। তুমি ইতিমধ্যেই যে কলেজটিতে ভর্তি হবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলছো, প্রথমেই তোমরা যাচাই করবে ওই কলেজের বিগত বছরগুলোর ফলাফল কেমন। অর্থাৎ 2025, 24 এবং 23 সালের এইচএসসির ফলাফলে ওই কলেজের পাশের হার কত, ওই কলেজ থেকে কতজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল, কতজন 4 পয়েন্ট পেয়েছিল, কোন গ্রুপ থেকে কতজন শিক্ষার্থী পাস করছে, কোন গ্রুপ থেকে কতজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে। কেননা তুমি যে কলেজটি সিলেক্ট করছো ওই কলেজে যদি দেখা যায় গত বছর পাশের হার ছিল 50%, তাহলে আমি এই ক্ষেত্রে রেফার করব তোমরা ওই কলেজে কখনোই ভর্তি হবে না। কেননা একটি কলেজের লেখাপড়ার মান যদি এতটাই ভালো হতো, তাহলে সেই ক্ষেত্রে পাশের হার কখনো 50% থাকতো না, কম হলেও 60%-এর উপরে থাকতো, কিংবা 70-80% থাকতো। এবং তারপর খেয়াল করবে ওই কলেজ থেকে কতজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। যদি দেখো 100 জনের মধ্যে একজনও জিপিএ 5 পায়নি, তাহলে তোমরা ওই কলেজে কখনোই ভর্তি হবে না। তারপর গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যে গ্রুপে আবেদন করবে। ধরো তুমি বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থী, তোমার বিজ্ঞান গ্রুপের ফলাফলটা কি সেটা তুমি অবশ্যই যাচাই করবে। কেননা তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে ওই কলেজের বিজ্ঞান গ্রুপের টিচার কেমন, কিংবা ওই কলেজের বিজ্ঞান গ্রুপের লেখাপড়ার মান কেমন। এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো তোমরা কিভাবে চেক করতে হবে, কিভাবে একটি সম্পূর্ণ কলেজের এইচএসসির ফলাফলটি চেক করতে হয়, সেটি নিয়ে কিন্তু আমাদের চ্যানেল এবং পেজে ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে। তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই 2020 থেকে 25 সাল পর্যন্ত বিগত 5 বছরের কিংবা তারও আগের ফলাফল কিন্তু তোমরা দেখতে পারবে। আর এই ফলাফলগুলো কিন্তু দেখলেই তোমরা বুঝে যাবে ওই কলেজের লেখাপড়ার মান কেমন। তারপর দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে ওই কলেজের সকল বিষয়ের টিচার কি অ্যাভেলেবেল আছে কিনা। বাংলাদেশের অনেক কলেজে কিন্তু এখনো টিচারের সংকট আছে। যদি ওইরকম কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই কলেজটি স্কিপ করাই ভালো, কেননা তোমাদের সিট কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তোমার যে ওই কলেজেই ভর্তি হতে হবে এমন কিন্তু নয়। একাদশ শ্রেণীতে সিট সংখ্যা কিন্তু প্রায় 26 লাখের মতো, কিন্তু তোমরা এসএসসিতে পাস করেছো কিন্তু 13 লাখের মতো শিক্ষার্থী, তাই সিট কিন্তু অনেক ফাঁকা থাকবে। তাই কলেজে ভর্তি হওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো চিন্তা করেই তুমি পরবর্তীতে ভর্তি হইও, না হলে কিন্তু তোমরা কলেজ লাইফে খুবই বিপদে পড়বে। তারপর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, তোমার বাসা থেকে তোমার কলেজটি কতটা দূরে। যদি তোমার কলেজ খুব বেশি দূরে হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তুমি ওই কলেজটি স্কিপ করতে পারো। কেননা তোমার যদি যাতায়াতের ক্ষেত্রে এই 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়, তাহলে তুমি কলেজ লাইফে লেখাপড়ায় তেমন সময় দিতে পারবে না। কেননা তোমার যদি 2 ঘন্টা যেতে লাগে, 2 ঘন্টা আবার আসতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের লেখাপড়ার আর মন মানসিকতা থাকবে না। তাই চেষ্টা করা নিজের বাসার কাছের কোনো একটি কলেজে ভর্তি হতে, বাসায় থেকে নিজের মায়ের হাতে রান্না খাবে এবং 2 মায়ের লেখাপড়া করবে। আর যদি তোমাদেরকে দূরের কোনো কলেজে যেতেই হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই জেনে নিবে ওই কলেজে কি হোস্টেল আছে কিনা, কিংবা আশপাশে কোনো মেস আছে কিনা, থাকার জায়গার ব্যবস্থা আছে কিনা। তারপর আরেকটি বিষয় খেয়াল করতে হবে, তোমার কলেজে কি সবগুলো বিষয় আছে কিনা। অনেক সময় কিন্তু অনেক কলেজে শিক্ষকের স্বল্পতার কারণে কিন্তু অনেক বিষয় কিন্তু নেওয়া যায় না, তাই তোমরা অবশ্যই এই বিষয়ে একটু খোঁজ নিবে। এখন প্রশ্ন হচ্ছে এই খোঁজগুলো তোমরা কিভাবে নিবে। তোমাদের যে বড় ভাই অর্থাৎ 2025 এবং 24 সালের এসএসসি পাসকৃত শিক্ষার্থীরা অবশ্যই ওই কলেজগুলোতে ভর্তি হয়েছে, তোমরা তাদের সাথে কথা বলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিবে। তারপর আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ওই কলেজে রাজনীতির পরিস্থিতি কেমন।
আমি যেই কলেজে ভর্তি হয়েছিলাম ওই কলেজে কিন্তু আমাদের ক্লাস চলাকালীন সময়ে নেতাকর্মীরা এসে আমাদেরকে মিছিলে নেওয়ার জন্য বাধ্য করতো এবং কোনো শিক্ষার্থী যদি মিছিলে যেতে রাজি না হতো তাহলে কিন্তু তাকে বিভিন্ন হুমকি তামকি দিত। সো তোমরা এই বিষয়টাও একটু চেক করবে। তারপর সর্বশেষ আরেকটি বিষয় চেক করবে, তুমি যে কলেজটিতে ভর্তি হবে ওই কলেজে কি এসএসসি, এইচএসসি কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্র আছে কিনা। যদি ওই কলেজে পরীক্ষার কেন্দ্র থাকে তাহলে কিন্তু তোমরা দেখবে 1 বছরের মধ্যে 4 মাস তোমাদের বিভিন্ন পরীক্ষার কারণেই বন্ধ থাকবে। আমি এখানে এতক্ষণ যে বিষয়গুলো বললাম তোমরা অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রেখেই তোমাদের কলেজটা তোমরা সিলেক্ট করো, না হলে কিন্তু তোমরাই বিপদে পড়বে। কেননা তুমি যদি এমন একটি কলেজ নির্বাচন করো যেখানে পাশের হার 40% কিংবা 30%, বাংলাদেশে এমন অনেক কলেজ আছে যেগুলোতে কিনা গত বছর পাশের হার ছিল এইচএসসিতে 40%-এরও নিচে। সো ওই রকম কোনো একটা কলেজে যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন তুমি কিন্তু ওখানে লেখাপড়া তেমন একটা পরিবেশ পাবে না। এখন তুমি হয়তো বলতে পারো লেখাপড়া হচ্ছে নিজের কাছে, কেননা তোমার এইচএসসি লাইফটা কিন্তু তোমার এসএসসির মতো এতটাও সহজ নয়। তুমি যদি একাদশ শ্রেণীতে বিজ্ঞান গ্রুপে ভর্তি হও তাহলে বিজ্ঞান গ্রুপের শুধুমাত্র পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইটা যতটা বড় কিংবা যতগুলো পেজ আছে, তোমার এসএসসি লাইফের বিজ্ঞান বিভাগের সবগুলো বিষয়ে কিন্তু এতগুলো পেজ ছিল না। তাই অন্য কোনো কিছু চেক করতে না পারলেও অন্তত তুমি যে কলেজটিতে ভর্তি হবে বলে ভাবতেছ ওই কলেজের পাশের হারটা অন্তত দেখে নিও। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।